হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আফটার দ্য ডিকেডস আই এম হিয়ার উইথ আ নিউ ভিডিও। আসলে বাংলাদেশে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো একটা ভিডিও বা ক্লিপসই আপলোড করি নাই। আসলে ভাবছিলাম যে সবগুলো ক্লিপ আমি নিয়ে রাখি, যখন আমি আমেরিকাতে আবার ব্যাক করবো তখন হয়তো সব ভিডিওগুলো সুন্দর করে আপলোড করব। কিন্তু আসলে বিষয়টা ভুল হয়েছে, ওইখান থেকে টুকটাক আমার আপলোড করা উচিত ছিল। কারণ এখানে যখন আবার আসছি না, তখন আমি সেই সবাইকে এত বেশি মিস করতেছি। আর ওই ক্লিপগুলো যখন দেখি তখন আমার মনে হচ্ছিল যে আর এই টাইমটা তো ওইটা করছি, এই টাইমটা তো ওইটা করছি। তো এগুলো মিলায় না আসলেও আর ওই ভিডিওগুলো এডিট করার শক্তি হইতেছে না, বা আপলোড করার মতো শক্তি আমার হইতেছে না। তো আমি ভাবছি যে অন্য কোনো একটা ভিডিও বা অন্য কোনো ক্লিপ দিয়ে আমি শুরু করি, তারপর আমি আমার বাংলাদেশের ভিডিওটার সবগুলো সিরিজ আস্তে আস্তে করে স্টার্ট করব। তো ব্যাক ইন মাই ভিডিও, যেহেতু এখন হলিডে সিজন শুরু হয়ে গেছে এবং দুদিন আগে ক্রিসমাস ছিল। ক্রিসমাস উপলক্ষে আমার ফ্রেন্ড ক্যাথির বাসায় হইতেছে আমাদের একটা লাঞ্চের দাওয়াত ছিল। তার লাঞ্চের দাওয়াতের জন্য হইতেছে আমি একটা সাইড ডিশ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, লাইক একটা পাস্তা নিয়ে যাবো। এবং মাঝে আমাকে ক্যাথি ফোন দিয়ে বলছে যে তুমি তোমার স্পেশাল তিরামিসুটা নিয়ে এসো। তো আমি তিরামিসুটা বানিয়ে নিছি। ইফ ইউ গাইস ওয়ান্ট দ্য রেসিপি অফ দ্য তিরামিসু, সো ইউ গাইস ক্যান টেল মি, আই এম গোনা আপলোড ইন আ ডিটেল ভিডিও ফর দ্যাট। সো এই যে আমি একটা পাস্তাও রান্না করে নিয়েছিলাম। তো তারপরে পরের দিন সকালবেলা হইতেছে আমি রেডি টেডি হইয়া এই যে উবার একটা কল করে ক্যাথির বাসায় চলে গেছি। সো সি হিয়ার ইজ মাই ফ্রেন্ড বসেন। সো এখানে চিন্তা ভাবনা ছিল যে আমাদের ভালো সবাই ফ্রেন্ডরা আসবে, বাট হঠাৎ করে কেন জানি সবার একটু জ্বর ঠান্ডা বা কাশি দেখা দিয়েছে। আই ডোন্ট নো, কেউ কেউ তো এটা মনে করতেছে কোভিডও, আর এটা পসিবিলিটি আছে কারণ এখন যেহেতু একটু সিজনটা চেঞ্জ হইতেছে। তো এর জন্য হইতেছে যাওয়ার পরে হইতেছে আমরা মাত্র 4জনই ছিলাম। 4জনই যাওয়ার পরে আর কি এই যে গল্প খাওয়া না খাইতে খাইতে আমি শেষ। তারপরে যে তিরামিসু খাইতেছিলাম, কোনো ক্লিপ নিই নাই, কেন না ওই যে আমার যে একটা বদভ্যাস হয়ে গেছে, কোনো ক্লিপ নিই না, বা কেনই জানি আমার আসলে ভিডিও করার প্রতি এগুলোর প্রতি এখন অনীহা চলে আইছে। এখন ভাই এগুলার জন্য হইতেছে গিয়ে আমি কোনো ক্লিপ নিই নাই, কোনো কিছু না, শুধু যাই গল্প করছি। তারপরে যে বসান আমাকে একটু ভিডিও করে দিয়েছে যাতে আমি আমার ব্লগের ক্লিপ অ্যাড করতে পারি। আমার ফ্রেন্ডরা আমার কাছে এই তিরামিসুটা বারবার খাইতে চায়। লাস্ট টাইম ওরা আমার জন্মদিনে যখন আমার বাসায় এসেছিলো তখন আমি ওদেরকে বানিয়ে খাওয়াইছিলাম। যে তখন খাওয়ার পরে ওরা হচ্ছে আমার মেন কোর্স বাদ দিয়ে ওরা সম্পূর্ণ ডেজার্ট খাই একদম শেষ করে রেখে গেছে। তো দ্যাটস ওয়াই ক্যাথি আমাকে কল দিয়ে বলছে যে তুই আর কিছু আনুস আর না আনুস, তুই আমার জন্য একটা তিরামিসু বানিয়ে নিয়ে। সো এই যে এখানে দেখেন ওর রিয়েকশন, কত মজা করে সে খাইতেছে। ও আমি আসলে যেটা বলতেছিলাম যে আমার ভিডিও না দেওয়ার প্রতি কেন অনীহা চলে আসছে। আসলে বাংলাদেশে থাকাকালীন আমি ছোট ছোট অনেক ক্লিপসই নিয়ে রাখছিলাম যেগুলো আমি আপলোড করব ছোট্ট আকারে ভিডিও আকারে, যাতে এগুলো মেমোরিজ হয়ে থাকবে। আর এবার বাংলাদেশে যাই আসলে অনেক বেশি ফান করছি, যদিও আমি ম্যাক্সিমাম টাইমে হইতেছে শিখছিলাম বা সামথিং, কিন্তু তাও অনেক বেশি মজা করছি। এবং আসার টাইমে আমি আমার ক্যামেরা বাংলাদেশে রেখে এসে পড়ছি। সো ওটা হাতে না পাওয়া পর্যন্ত আমি কিছু করতে পারতেছি না। তারপরে যাই হোক, এখানে আমরা একটা গেম খেলতেছিলাম, ভাইরাল গেম, যেটা ইনস্টাগ্রামে দেখছি। লাইক একটা গ্রুপ থাকবে আর একজন বিহাইন্ডে থাকবে। সো ওর জন্য একটা কিছু বলবে যে ওই রুমটাতে এসে একটা কিছু করা লাগবে। তারপরে এখানে হইতেছে গিয়ে আমরা কিছু গিফট নিয়ে আসছিলাম সবাই এক্সচেঞ্জ করার জন্য। তো আমরা জানি না অন্যর ব্যাগটার ভিতরে কী আছে, তো র্যান্ডমলি যে কোনো একটা ব্যাগ এখান থেকে পিক করা লাগছে এবং ওরা আমাকে ক্লু দিছে। এই ক্লুর ভিতরে যদি আমি বাইর করতে পারি ইটস ফাইন, আর যদি আমি না পারি তাহলে নাই। সো তারপরে ওপেন করার পরে গিফটটা যদি আমার পছন্দ হয় আমি আমার কাছে রাখতেও পারবো, এবং আমি চাইলে অন্যর নেওয়া গিফটটা স্টিলও করতে পারবো। লাস্ট ক্রিসমাসেও আমরা এই সেমই করছিলাম, বাট ওই টাইমে অনেক মানুষ ছিল আর অনেকগুলো গিফট ছিল। সো দের ওয়াজ আ লট অফ ফান টু। বাট এখন তো আমরা মাত্র 4জন, বেশি হইতেছে। তো যাই হোক, শুন আমরা আরও একটা বড় পার্টি করে চিন্তা ভাবনা করব। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তারপরে আমরা পয়সা অনেকক্ষণ আড্ডা দিলাম এবং ওদের জন্য আমি ছোট ছোট কিছু গিফট আনছিলাম বাংলাদেশ থেকে। আসলে আমি ওগুলো দেখালাম না কি গিফট, বা ওদেরকে ওগুলা দিলাম। তারপরে হইতেছে গিয়ে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম এবং নেক্সট আর একটা যে
প্ল্যান আছে, ওই প্ল্যানের বিষয়ে আমরা এখন গল্প টল্প করার পরে তো এখন যেহেতু আর্লি সন্ধ্যা হয়ে যায়, লাইক 5টা বাজেই অন্ধকার হয়ে যায়, তো আমরা বেশি রাত করার চেষ্টা করি নাই, ভাবছি যে তাড়াতাড়ি চলে আসবো। তো দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ for watching my video. Till then, I'm gonna catch you in my next video. Definitely I will upload my video soon. And তোমরা সবাই দেখো, বাংলাদেশের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমি অনেক আমার সবাই আমার নিস নেফিউ কাজিনদের সাথে অনেক আড্ডা দিয়েছি, অনেক কিছু করছি। তারপরে যেখানে একটা ম্যান্ডেটরি পিকচার তুলতেছিলাম, যেটা অবশ্যই আমাদের তুলতে হবে। তো এদিকে আবার আমি ক্যাথিয়ান ওদের ডগের সাথে একটু পার্কের দিকে গেলাম। তো এই ছিল আজকের মতো, ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা ভিডিওতে।